যারা একদমই তেল মশলা খেতে পছন্দ করে না এই রেসিপিটা রাখতে পারেন। সকালে নাস্তাতে বলুন আর বাচ্চাদের স্কুল টিফিন বলুন, লাঞ্চ টিফিনে, আবার রাতেও রাখতে পারেন এটা ডিনারে। সকলে খুবই হেলদি খাবার হবে, আর অল্প তেলে যেহেতু বানানো, আর অসম্ভব মজার, নরম তুলতুলে, বাচ্চা থেকে বয়স্ক সকলে খেতে পারবে যেহেতু এমন নরম হয়েছে। আর আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, ময়দা দিয়েও এতটা সফট নরম হয় কীভাবে সেটাও আমি বলে নেব। তারপরে আমি এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আর একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে এভাবে একটু ডলে ডলে ময়াম দিয়ে নিলাম 1 মিনিটের মতো। ময়ামটা দেওয়া হয়ে গেছে, মুঠো করে দেখছি যে আমার মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা দেওয়া পারফেক্ট হয়েছে। তারপরে আমি এখানে গরম জল নিয়েছি। ময়দার ক্ষেত্রে গরম জল নিলে রুটিটা নরম হয়, আবার রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে জল দিলে নরম হয়ে যেতে পারে। তারপরে আমি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা 1-2 মিনিটের মতো মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিলে 1-2 মিনিট লাগে না, 30 সেকেন্ডের মধ্যে মাখা হয়ে যায়। আপনার মাখার উপরে নির্ভর করছে যে সময়টা কতটা লাগবে। তারপরে আমি ওখানে 4টে পরিমাণে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি একটু রুটি বেলে দিচ্ছি। এই রুটিটা একটু মোটা সাইজের করে বানাতে হবে, তাহলে পারফেক্ট হবে নাস্তাটা। আমি এখানে বলে নিই, যদি আজকে আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটা, তাহলে যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের যেহেতু সকলের হাতে সময় কম থাকে। তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখানে আমি একটা প্লেট নিয়েছি, বোল নিয়েছি, আর এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রুটির হিসেবে। আমি 4টে রুটিতে 2টো ডিম নিলাম। এখানে আমি একটা বড় সাইজের একটু পেঁয়াজ কুচিছি। এখানে কিন্তু আমি পরে বলে দিচ্ছি বড়দের জন্য একটু অন্যরকমভাবে বানানোর জন্য। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর লবণ দিয়ে নিলাম। চাইলে ধনিয়া পাতাও দিয়ে নিতে পারেন, সেটা বাড়ির কেমন লোক পছন্দ করে কেমন সেই হিসেবে দিয়ে নিতে পারেন। তারপর এটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে রুটিটা বিনা তেলে সেঁকে নেব। একটু উল্টে পাল্টিয়ে 2 থেকে 3 বার উল্টালে দেখুন এটা এমনি ফুলে যাচ্ছে, এটা কোনো চাপারও দরকার পড়ছে না। এটা কিন্তু অসম্ভব মজার হয়। এমনি তো রুটি এভাবেও খাওয়া যায়, তো আমি একটু অন্যরকম প্রসেসে বানাবো আজকে। তারপরে আমি সব রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর প্রতিটা রুটি কিন্তু ফুলকো হচ্ছে আর অনেকটাই মোটা। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু মোটা রুটি আমার লাগবে। আর রুটিটা এভাবে 4 বার উল্টে আমার কিন্তু রুটিটা একদম শাঁকা হয়ে যাচ্ছে, পারফেক্ট হচ্ছে। তো এটা বেশিবার উল্টানো যায় না। তারপরে আমার এদিকে সবগুলো আমি সেঁকে নিয়েছি। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, প্রথম বলে একটু বেশি হয়ে গেল। তো তারপরে একটু ওই যে ডিমটা মেখে রেখেছিলাম একটু দিয়ে ছড়িয়ে নিলাম, একটা চামচ দিয়ে একটু পাতলা করে সরিয়ে। তারপরে যে রুটিগুলো করে রেখেছিলাম সেগুলোর উপরে দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ওই তেলেই ভাজবো, বেশি তেল দেবো না, তাই জন্য একেবারে একটু তেল দিয়ে নিলাম। পরের বারে কিন্তু আর এতটা তেল দিতে লাগবে না, সামান্য পরিমাণ দিলে হবে, না দিলেও হবে। তারপরে আমি এভাবে একটু কিছুক্ষণ ধরে সময় ধরে ভেজে নেওয়ার পরে আবার উল্টে নিলাম। আর যেহেতু পেঁয়াজ দেওয়া আছে এটা একটু সময় তো লাগবেই। আর যদি বড়রা খায় এটা শুধু নর্মাল ডিম দিয়ে ভেজে আর উপরে পেঁয়াজটা আর লঙ্কাটা কাঁচা দিয়ে নিতে পারেন, তাহলে বড়রা বেশি পছন্দ করবে। আর বাচ্চারা তো কাঁচা পেঁয়াজ অনেকেই খেতে চায় না, তার জন্য এইভাবে দেওয়া। তারপরে আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি, সেমভাবে একটু ওই যে ডিমের ব্যাটারটা দিয়ে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম, তাহলে পুরো রুটিটার সঙ্গে লেগে গেল। তারপরে রুটিটা হালকা করে বসিয়ে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টে একটু সেঁকে নিয়েছি। আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, কিন্তু এখানে আমার সবগুলো রুটি এভাবে সেঁকা হয়ে গেছে। এখন এর ভিতরে কিন্তু আপনারা শসা, কাসুন্দি এগুলো দিয়ে নিতে পারেন, তো বাচ্চারা যেমন পছন্দ করবে তেমন। তো আমি সস দিয়ে দিচ্ছি শুধু। আর বড়রা যদি খায় এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সস কাসুন্দি এভাবে দিয়ে দেবে। দিয়ে আমি এভাবে যখন বাচ্চারা স্কুল টিফিনে দেবো তো গোল করে নিয়ে একদম রোল টাইপের করে দেব। আর এখন যেহেতু আমি দেখানোর জন্য এটা এভাবে শেপ দিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন। আর অবশ্যই এভাবে ট্রাই করবেন, বাচ্চাদের স্কুল টিফিনে দেবেন, একদম পুরোপুরি খালি করে নিয়ে আসবে। আর দেখুন অসম্ভব মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখুন, আর এটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে আর ততটাই টেস্টি।